তো আজ কিন্তু রয়েছি কৈখালি পণ্ডিতপুরে। দাদার একটা ছোট্ট দোকান, যেটা কিন্তু আগে বলছিল কসমেটিকের দোকান রয়েছে। পাশাপাশি কিন্তু দাদা একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ, মানে ওনার কিন্তু শারীরিক গঠনে অক্ষমতা রয়েছে। তো সেই অবস্থায় দাঁড়িয়ে বাড়িতে বসে না থেকে উনি কিন্তু চেষ্টা করেছে নিজের একটা ব্যবসা দাঁড় করাতে, অর্থাৎ নিজের সামান্য খরচ চালাতে বা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা। তা আমাদের অনেকেই রয়েছে সমাজে যারা কিন্তু ফিজিক্যালি চ্যালেঞ্জ করে বসেই দিন কাটাচ্ছে, কিন্তু দাদা কিন্তু সেটার একটা দৃষ্টান্তমূলক বলতে পারেন তাদের উদ্দেশ্যে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ। উনি কিন্তু একটা চেষ্টা করেছে যে নিজে স্বনির্ভর হওয়ার। তো দেখতেই পাচ্ছেন একদম সামান্য দোকান, কোনো হাইফাই নয়, সামান্য দু একটা জলের বোতলও বিক্রি করছে উনি পাশাপাশি। আর সামান্য কিছু কাজ করে, এমন কোনো বড়সড় কাজও করে না। তো সামান্যভাবেই উনি শুরু করেছে। তো দাদার নাম এবং দাদার এক্স্যাক্টলি ঠিকানাটা কী রয়েছে আমরা কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করব। আমার নাম দীপঙ্কর বিশ্বাস, ভিলেজ পণ্ডিতপুর, পোস্ট বড়চুপড়িয়া, পিএস হাসখালি, ডিস্ট্রিক্ট নদিয়া। তো বর্তমানে কিন্তু আমি রয়েছি কৈখালি পণ্ডিতপুরে। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ছোট্ট সেট আপ। তো এই দোকানটা কি দাদা তোমার পুরো নিজস্ব দোকান? হ্যাঁ দাদা, এটা আমার নিজস্ব দোকান। তা এই যে আশেপাশে আরও দেখতে পাচ্ছি 3টে দোকান রয়েছে, এগুলো কি তোমাদের নিজস্ব? হ্যাঁ, এটাও আমাদের নিজস্ব দোকান। মানে এগুলো কি ভাড়া দিয়ে রেখেছো টোটাল? হ্যাঁ, 3টে ভাড়া দিয়ে আমি একটাই কাজ করছি। আচ্ছা আচ্ছা। তা এই যে দোকানে তুমি কাজ করছো, আজ তো নয় তোমার সাথে আমার পরিচয় হয়েছে, তো এতদিন পর্যন্ত এখানে কি কাজ চলতো? এর আগে আমি এই দোকানটায় কসমেটিকের ব্যবসা করতাম। কসমেটিকের ব্যবসা। তা তুমি তো দাদা বলতে গেলে আমি যা দেখতে পাচ্ছি তুমি ফিজিক্যালি চ্যালেঞ্জ। তা তুমি এই যে দোকানগুলো ভাড়া দিয়েছো, এখান থেকেও তুমি একটা কমিশন তো নিশ্চয়ই পাচ্ছ প্রত্যেক মাসে। তা তুমি বাড়িতে নিজের শরীরকে কেন কষ্ট দিচ্ছ, বাড়িতে কেন বসে থাকছো না? না, এইটা নিজের কাজ যেটুক পারে নিজে তো সবার হওয়ার দরকার। একদম। এবার নিজেও তো কিছু করে না করলে, বাড়িতে থাকলে মনটা ভালো লাগে না। ব্যবসা তো অবশ্যই সবাইকে বলবো যে সবাই যেন যে হ্যান্ডিক্যাপ হলেও সে যেন চেষ্টা করে নিজের পায়ে দাঁড়ানো। একদম একদম। আচ্ছা, তো এখন এই মুহূর্তে ইনকাম বলতে এখানে তো আমার মনে হয় না তোমার খুব বেশি ইনকাম রয়েছে। না, এটা এমন কিছু ইনকাম হয় না। আচ্ছা। কিন্তু ধীরে ধীরে আশা করছি হবে। কিন্তু এই যে এসআরআই হচ্ছিল, এতে জেরেক্স ফেরেক্স আমার দেখো 1200-1300 টাকা হয়ে যাচ্ছিল। যে হচ্ছিল না তা নয়, এই হালে তো অনেক টাকাই হচ্ছিল, কিন্তু আনসিজনে কম হয়। না, যেটা এসআইআর হচ্ছে এটা তো তুমি সারা বছর ইনকাম ভাবলে হবে না, এটা একটা সাময়িক টাইমের জন্য, সে তো অবশ্যই। যাই হোক, মানে সেই টাইমে তুমি ইনকাম করেছো। হ্যাঁ, সেটাই। আচ্ছা, আর এই মুহূর্তে তোমার ইনকাম সোর্স আর কি রয়েছে? দেখলাম 3টে দোকান ভাড়া দিয়েছো। আর এই নিজের পায়ে বলতে একটু কি ইনকাম আছে, আর যা নিজের জায়গা জমি আছে তার ওই খেতি বাড়ি হয়, তাই ছাড়া আদার্স কোনো ইনকাম নেই। আচ্ছা আচ্ছা, মানে জমি ক্ষেতের কাজ করা হয়, সেক্ষেত্রে কি অন্য কেউ দেখে না? ওটাও লিজে দিয়া? না, ওটাও লিজে দিয়া। লিজে দিয়া। মানে যেহেতু তুমি শারীরিক অক্ষম, ওই জন্য সমস্ত জায়গায় লিজে দিয়ে বর্তমানে চলছে। মানে বুঝতে পারছেন, উনি যেহেতু শারীরিকভাবে অক্ষম, তো সেক্ষেত্রে কিন্তু উনি সমস্ত জায়গায় কিন্তু লিজে দিয়েই কাজ চালাচ্ছে। এবং ছোট্টর উপরে এই দোকানটি, সেরকম কিন্তু এখানে কাজ হয় না। তো মোটামুটি কী কী কাজ তুমি এখানে করো? এটাই ওই মোবাইল রিচার্জ করা হয়, ইলেকট্রিক বিল পে করা হয়, তারপরে লেবিলেশন করা হয়, মোবাইল রিচার্জ করা হয়, তারপরে টাকা উইথড্রল করা হয়। আচ্ছা আচ্ছা, মানে এই ধরনের কাজই করা হয়। আর জলের বোতল দেখছি সামনে, মানে জল ঠলও বিক্রি করা হয়ে থাকে? জল আর কোল্ড ড্রিঙ্কসও বিক্রি করা হয়। আচ্ছা আচ্ছা। এখন ঠান্ডার মৌসুম, কোল্ড ড্রিঙ্কসরা নাই, কিন্তু জলটা আছে আপাতত। আচ্ছা আচ্ছা, তার মানে বুঝতে পারলেন ছোট্টর উপরে একজন একদম ছোটোভাবে কিন্তু একটা প্রচেষ্টা উনি শুরু করেছে। তো বুঝতেই পারছেন, যারা আমাদের অনেক রিটেলার রয়েছে কিন্তু ভালো দোকান, ভালোভাবে আইডি নিয়ে কাজ করছে, তাদের থেকে কিন্তু এটা সম্পূর্ণ আজকে অন্যরকম ভিডিও। ইনি কিন্তু একজন টোটালি ফিজিক্যাল চ্যালেঞ্জ, ওনার শারীরিক অক্ষমতা রয়েছে, তারপরেও কিন্তু উনি এই ছোট্ট একটা প্রচেষ্টা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগলো, যার জন্য আপনাদেরকে এই ভিডিওটা দেওয়ার একটা চেষ্টা করলাম যে দেখুন, বর্তমানে বসে থেকে কিন্তু কোনো লাভ নেই, কিন্তু আপনি চাইলে ছোট্ট একটা বিজনেসও কিন্তু শুরু করতে পারেন। অবশ্যই যদি চাইছেন এই ধরনের ব্যবসা করবেন বা অন্য কোনো ব্যবসা করবেন, সেক্ষেত্রে সেই ফিল্ডে যারা রয়েছে তাদের কিন্তু সাহায্য নিয়ে আপনি শুরু করতে পারেন। তো বর্তমানে দাদার কাছে এসে দাদার যা যা প্রয়োজন ছিল সমস্ত কিছু কিন্তু আমি দেখিয়ে দিয়ে গেছি, ওনার আইডি সমস্ত কিছু চালু করে দিয়ে গেছি। আশা রাখছি উনি কাজ শুরু করবে। তো এর আগে এই দোকানটায় কি তুমি বসতে নাকি অন্য কাউকে ভাড়া দিয়ে রেখেছিলে? না, এর আগে এই সাইডে আরেকজন বসতো, আমি ওই সাইডে বসতাম। ওই সাইডে আমাদের দোকান ছিল, ওটা এখন ভুসিমাল রাখা হয়, আমি অল্টারনেট করে এই সাইডে আমি চলে এসেছি। তখন ওখানে কি কাজ করতে?
ওখানে ওই কসমেটিকের ইয়েটা ছিল, আচ্ছা। দোকানটা ছিল, কসমেটিকের দোকানটা ছিল। তখন এই কম্পিউটার কিংবা জেরক্স এসব ছিল না। এই সাইডে যখন এসেছিলাম তখন এইটা জেরক্স আর লেমিনেশন শুরুর থেকেই ছিল। তা কসমেটিকের দোকানে তো দাদা ভালো ইনকাম থাকে, তা ওটাকে তুমি বন্ধ করে দিলে কেন? কসমেটিকে ভালো, কিন্তু আমাদের বাজার একটু ছোট। এবার কৈকালির দিকে হলে ওটা সবসময়ের জন্য লোক থাকে, আর এটা তো আদার্সে সবসময়ই লোকের দরকার। দেখা যাচ্ছে হঠাৎ করে কিছু পয়সার দরকার হলো, যে সে ইয়েতে না যেয়ে, ব্যাংকে না যেয়ে 500 টাকা হলো, সে দোকানে চলে আসলো। এইবার কসমেটিকের দোকান হলে যেখানে জমজমাট সেখানেই সেলটাও বেশি হয়, কিন্তু এটা আমাদের এখানে জমজমাটা একটু কম, এই জন্য সেল তা চেঞ্জ করে এই কাজটা চালু করা হলো। তা এটা কতদিন হলো মোটামুটি শুরু করেছো? বয়স তো সামথিং 7-8 বছর হয়ে গেছে না দোকান। না, তুমি এই অনলাইনের ব্যবসাটা? এটা শায়দ 1.5 বছর হচ্ছে। 1.5 বছর হচ্ছে। আগে কি শুধু জেরক্সই করতে? জেরক্স আর লেমিনেশন ছিল, সঙ্গে ইয়ে ছিল কসমেটিকের দোকান ছিল। আচ্ছা আচ্ছা। কসমেটিকের দোকান ছিল, কিন্তু কম্পিউটার আর পিজিপে এগুলো তো এই যে হালে নেওয়া হলো, কম্পিউটার নিয়ে 1 বছর হচ্ছে। আচ্ছা আচ্ছা। যাই হোক, দাদাকে কিন্তু আমি যেগুলো প্রয়োজন টাকা তোলার ক্ষেত্রে সেই সমস্ত আইডিগুলো কিন্তু ওনাকে আমি দিয়ে দিয়েছি। তা তুমি তো টাকা তোলা অলরেডি শুরু করেছো, কেমন ফিডব্যাক পাচ্ছ? না, ভালো, যেটা চেয়েছে হ্যাঁ রেসপন্স ভালোই পাচ্ছি, কোনো অসুবিধা নাই। তো আজকে কিন্তু আমি দাদাকে মেন্টেশন থার্মাল প্রিন্টার এবং এটিএম মেশিন দিয়ে গেলাম। তো এটিএম তো নিলে এটিএমে কি টাকা উঠবে? অবশ্যই উঠবে। আচ্ছা, কাস্টমার এসছে কি এখনো পর্যন্ত? হ্যাঁ, এর আগে 2 দিন এসেছিল কাস্টমার, এটিএমের কাস্টমার। এমনি আদারতে ক্যাশ উইথড্রল করা হয়, তা আমার কাছে ছিল না। তা আমি ভাবলাম কি ব্যবসায় যতক্ষণ নেমেছি তা সবটাই নিয়ে নিই। এই জন্য দাদা আপনাকে ফোন করে আমি বললাম যে আমাকে একটা এটিএম, মাইক্রো এটিএম লাগবে। যাই হোক, ঠিক আছে দাদা, ফিজিক্যালি চ্যালেঞ্জ বারংবারই একটা কথা বলছি, তারপরে ওনার এই প্রচেষ্টাকে অবশ্যই কিন্তু আমি সম্বর্ধনা জানাচ্ছি মন থেকে। তো এই ছিল বিষয়, ছোট্ট একটা ব্যবসা স্টার্ট করেছে উনি। এর আগে কসমেটিক শুধু জেরক্স করতো, আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু উনি এই পেসে টাকাও তুলছে। তো এই ছিল বিষয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনি জানাবেন। তো দাদা, তুমি কোনো রকম প্রয়োজন হলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে, যে কোনো ধরনের সমস্যাতে। করার কিন্তু পরে নয়, করার কিন্তু আগে অবশ্যই জানাবে। কোনো কিছু করে ফেলে নিয়ে জানাবে না যে এটা আমার থেকে ভুল হয়ে গেছে বা কিছু। যাই হোক, তো আজকের ভিডিওটা এইটুকুই। পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।